গুড মর্নিং এভরিওয়ান। আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জিডি কাগজ, যেটা ঠিক কিছুক্ষণ আগেই করা হয়েছে মোহাম্মদপুর থানা থেকে। আর এই হচ্ছে মোহাম্মদপুর থানা, তার ঠিক উল্টা পাশে আমি দাঁড়ায় আছি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা বাইকের ডকুমেন্টস, বাইকের পেপারস হারায় ফেলছেন অথবা বাইকটা ওয়ারেন্টি ক্লেম করতে পারতেছে না, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলেন বাইক স্টার্ট করি, সামনে যাই, এন্ট্রি দিই, তারপর বিস্তারিত আলোচনা করি। Hey everyone, this is Rifat Sheikh Ridoy. Welcome to my YouTube channel and Facebook page Mr. Little Biker. অনেকদিন যাবত কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন অসুস্থতার মধ্যে সময় কাটাইছি। আলহামদুলিল্লাহ সেই অসুস্থতা শেষ করে আবার ডেইলি রুটিনে ফিরে আসছি। বাসা অফিস, অফিস বাসা, এই হচ্ছে আমার ডেইলি রুটিন। আর এই বাসা অফিস যাতায়াতের মাঝখানে যতটুকু সময় পাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, যেখানে অটোরিকশার রাজত্ব। মোহাম্মদপুরের রাস্তার রাজা বলতে পারেন অটোরিকশা। আর এই অটোরিকশা বর্তমানে এতটা বেপরোয়া, এতটা জঘন্য, এতটা বেয়াদব, যেটা ধারণার বাইরে। মোহাম্মদপুরে কিছু অটোরিকশার সিন্ডিকেট কাজ করে, হয়তো বা এই ব্যাপারটা অনেকে জানে, অনেকে জানে না। তারপর আমি একটু আপনাদের উপদেশ দিতে চাই, বিশেষ করে যারা মোহাম্মদপুর থাকেন আর যারা রেগুলারলি মোহাম্মদপুর যাতায়াত করেন, তাদের জন্য ভালো কাজে আসবে। মোহাম্মদপুরে যখন আপনি আসবেন এবং অটোতে চড়বেন, কখনো অটো চালকদের সাথে কথা কাটাকাটি করতে যাবেন না, কারণ এখানে কিছু সিন্ডিকেট কাজ করে এমনভাবে যেটা আপনাকে একটা বিপদের মুখে ফেলে দিতে পারে। আপনি যদি অটো চালকের সাথে কথা কাটাকাটি করেন বা সামান্যটুকু ঝগড়া করেন, একটু পরে দেখবেন অটো চালকরা আপনাকে ঘিরে ধরছে এবং 5 মিনিট পর আপনার মোবাইল, আপনার মানি ব্যাগ, আপনার টাকা পয়সা, আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিছুই থাকবে না, সব কিছু উধাও হয়ে যাবে। এটাই হচ্ছে মোহাম্মদপুর অটো চালকদের সিন্ডিকেট। যদি কখনো মোহাম্মদপুর আসার সৌভাগ্য হয়, এগুলো আসলে একটু এড়ায় চলার চেষ্টা করবেন, কারণ এমন কয়েকটা ঘটনা আমার সামনে ঘটে গেছে। যাই হোক, আমি এই বিষয় নিয়ে এখন আর কথা বলতে চাই না, আমি আমার মূল টপিকে চলে আসি। যেহেতু আমি মোহাম্মদপুরের বাসিন্দা, আমি খুব ভালো ধারণা রাখি মোহাম্মদপুর সম্পর্কে। আমি এই বিষয়টা নিয়ে অন্য একদিন অন্য একটা ভিডিওতে সবকিছু তুলে ধরবো ইনশাল্লাহ। আর আজকের জিডির যে ব্যাপারটা, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাথায় ভূত চাপছে যে আমি থানার পাশ দিয়ে যেহেতু যাবো, সেহেতু একটা থানায় জিডি করে যাই। আর জিডিটা করছি মূলত আমার বাইক রিলেটেড। আমার বাইকের একটা ডকুমেন্টস আমি হারায় ফেলছি। এই ডকুমেন্টসটার জন্য আমি আসলে বাইকটার সময় মতো সার্ভিস করাইতে পারতেছি না, বাইকটা আমি ওয়ারেন্টি ক্লেম করতে পারতেছি না। যারা বাইক চালান, যারা বাইক ব্যবহার করেন, তারা সবাই জানেন যে একটা বাইক থেকে ভালোভাবে সাপোর্ট পাইতে চাইলে বাইকটাকে সুন্দর মতো, সময় মতো, ঠিকঠাক সার্ভিস করাইতে হয়। এখন এই সময় মতো সার্ভিস যদি আপনি করাইতে যান, তাহলে আপনাকে সার্ভিসিং বইটা, মানে বাইকের যে সার্ভিসিং একটা বই থাকে, সেই বইটা আপনাকে যত্ন করে রাখতে হবে। যদি সেই বইটা আপনি হারায় ফেলেন, তাহলে আপনি ঠিকঠাক সময় মতো সার্ভিসিং করাইতে পারবেন না। সার্ভিসিং করাইতে পারবেন, তবে সেটা হচ্ছে সম্পূর্ণ পেইড সার্ভিস এবং টাইমটা আসলে মেনটেন করতে পারবেন না। আমার ক্ষেত্রেও ব্যাপারটা সেম, আমি আসলে সার্ভিসিং বইটা হারায় ফেলছি। আর এই সার্ভিসিং বইয়ের জন্য আমি সময় মতো সার্ভিসিং করাইতে পারতেছি না এবং আমার বাইকের ওয়ারেন্টি ক্লেমও করতে পারতেছি না। মূলত সার্ভিসিংটা ডাজন্ট ম্যাটার, আমি আমার বাইকের ওয়ারেন্টি ক্লেম করার জন্য এই সার্ভিসিং বইটা খুঁজতেছিলাম। আসলে বাইকটা তো মোটামুটি কিনছি 2 বছর হয়ে গেছে, 2 বছর এখনো হয় নাই, হয়তো বা 2-3 মাস বাকি আছে। এতদিন সার্ভিসিং বইয়ের কথা আসলে আমার মনেও নাই। প্রথম দিক দিয়ে যদিও ঠিকঠাক ভাবে সময় মতো সার্ভিস করানো হয়েছে, কিন্তু তারপরে আমি এই সার্ভিসিং বইটা কোথায় যে রাখছি, হারায় ফেলছি কিনা আদৌ আমার আসলে খেয়াল নাই। এতদিন আসলে আমি সার্ভিসিং বই খুঁজেই নাই, যেটা সত্য কথা। আমার মাথায় ছিল না যে সার্ভিসিং বইটা আমার অনেক প্রয়োজন বা এক সময় লাগতে পারে। আমি যখন ট্যাঙ্কের দিকে তাকাইছি, আমার বাইকের ট্যাঙ্কে, তখন আসলে আমার তো মাথা ঘুরে গেছে, আমার তো সার্ভিসিং বই লাগবেই। সবাই জানে 2023 সালের পর থেকে যে বাইকগুলা বাংলাদেশে ঢুকছে, কয়েকটা কোম্পানির, বিশেষ করে কয়েকটা বাইক এত বাজে অবস্থা ট্যাঙ্কের। শুধু ট্যাঙ্ক না, অন্যান্য প্রবলেমও দেখা দিচ্ছে। আমি অন্যান্য কোম্পানির কথা নাই বলি, আমি জিক্সার মনোটন চালাই, আমি এই সুযোগী কোম্পানি নিয়েই কথা বলি। তো এখন অনেকে বলতে পারেন যে আমার সার্ভিসিং বই হারায় গেছে, আমি থানায় জিডি কেন করলাম। আসলে ভাই, জিডি কেন করছি এই বিষয়টাও যদি আমি একটু খুলে বলি, এটা আসলে আমিও জানতাম না। এটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না। তো সবার জানার উদ্দেশ্যে আমি বলতেছি যে সার্ভিসিং বই হারায় গেলে পাওয়ার 80% সম্ভাবনা আছে। আমি একদিন মোহাম্মদপুর সার্ভিসিং সেন্টারে গেলাম এবং ওইখানে যাওয়ার পর ওইখানে যে ম্যানেজার, ওই ভাইয়ের সাথে আমি কথা বললাম, সবকিছু বিস্তারিত বললাম। তো ওই ভাই আমাকে সুন্দর একটা বুদ্ধি দিল যে আপনি থানায় যে একটা জিডি করেন এবং জিডি কপি, তারপর বাইকের ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, বাইকের ওডোমিটার, সব কিছু ওনাদের সাবমিট করার কথা বলছে এবং তাদের কাছে সাবমিট করলে তারা কোম্পানিকে মেইল করবে এবং মেইল করার পর কোম্পানি যদি চায়
তাহলে সেই সার্ভিসিং বইটা মানে ওই বাইকের সার্ভিসিং বইটা আবার ফেরত দিবে, মানে নতুন করে ফেরত দিবে। তো এই ব্যাপারটা আসলে আমি জানতাম না, যার জন্য থানায় জিডি করা, এবং জিডি করছি আমি সময় পেয়ে। তারপর শোরুমে যেয়ে আমি জিডি পেপারস বা বাকি যেই জিনিসগুলো লাগবে আমি ওইগুলো সাবমিট করব, এবং যখন বই চলে আসবে তখন কোম্পানিকে মানে শোরুমে 300 টাকা জমা দিতে হবে। তো আমার কথা হচ্ছে ভাই 300 টাকা না, ওইখানে 500 টাকা লাগুক। বর্তমানে একটা বাইকের ট্যাঙ্কের দাম হচ্ছে 13 থেকে 15 হাজার টাকা, যেখানে 13-15 হাজার টাকা লাগবে ওইখানে আমি যদি 300 টাকা 500 টাকা বা 1000 টাকা খরচ করি, আমার তো লস নাই ভাই। যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে থানায় জিডি করলাম। আপনাদের পেপারস বা ডকুমেন্টস বা সার্ভিসিং বইটাও যদি হারায় যায় তাহলে আপনারা থানায় জিডি করে শোরুমের সাথে কথা বলেন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেম আশা করি সলভ হবে। এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।